আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চলেছি আমাদের কোচিং সেন্টারের বিশেষ কে কোথায় থেকে এসেছে, তাদের নাম কি এবং কোথায় তাদের বাড়ি। আপনারা দেখতে পাবেন দূর দূরান্তে সবাই আছে। এবং নাম সৌরভ মন্ডল, বীরভূম ডিস্ট্রিক্ট। রকি হালদার, নদিয়া ডিস্ট্রিক্ট। দেবব্রত ভৌমিক, নদিয়া ডিস্ট্রিক্ট। তিরিশ মন্ডল, মুর্শিদাবাদ। শৈলেন্দ্র মন্ডল, মুর্শিদাবাদ। সন্তু দেবনাথ, নদিয়া। কৌশিক ঘোষ, নদিয়া। আব্দুল মাজিদ, মালদা ডিস্ট্রিক্ট। দেবাংশু মন্ডল, মালদা ডিস্ট্রিক্ট। আলাইপাল, নদিয়া। সনাতন মন্ডল, মালদা। জোরছে নদিয়া। রানা হাসদা, দক্ষিণ দিনাজপুর। আলম মিয়া, মালদা ডিস্ট্রিক্ট। পারভেজ আলী, মালদা ডিস্ট্রিক্ট। পিন্টু বর্মন, দক্ষিণ দিনাজপুর। সাফিকুল মিয়া, মালদা ডিস্ট্রিক্ট। নজরুল ইসলাম, মালদা ডিস্ট্রিক্ট। ঘোষ, নদিয়া। পিন্টু বর্মন, দক্ষিণ দিনাজপুর। সোলা রায়, দক্ষিণ দিনাজপুর। রিপন রায়, দক্ষিণ দিনাজপুর। বকুল হালদার, মুর্শিদাবাদ। সুব্রত ঘোষ, জামশেদপুর। সুমন ঘোষ, নদিয়া। বিজয় সরকার, জেলা নদিয়া। জেলা মুর্শিদাবাদ। অতনু মন্ডল, নদিয়া। মহিনাক দে, নদিয়া। জোরছে সাগর শেখ, মুর্শিদাবাদ। অধীর ঘোষ, নদিয়া। রাহুল কবিরাজ, নদিয়া। আকাশ চন্দ্র, ঝাড়গ্রাম। শিবম বিশ্বাস, নদিয়া। সুমন্ত বিশ্বাস, নদিয়া। শান্তনু মন্ডল, মুর্শিদাবাদ। সুমিত রায়, নদিয়া। শাহজাহান, বর্ধমান। প্রভাত ঘোষ, নদিয়া। অসিত দাস, নদিয়া। মালদা স্যার, মুর্শিদাবাদ। নদিয়া জেলা। নাম জেলা মন্ডল স্যার, মুর্শিদাবাদ। নদিয়া। পম্পি মন্ডল, ঘোষ, নদিয়া। ঠিক আছে। আচ্ছা আমরা খুব সহজেই দেখতে পেলাম কীভাবে মাছ থেকে দুজনকে মার্চ করে আমরা লাইনে যাব। আমাদের মেন এখানে যে বডি শো বা আমরা বলতে পারি ব্রতচারী বা জিমন্যাস্টিক যেগুলো হয় সেই কাজগুলো করার জন্য সেইগুলোর জন্য রেডি হচ্ছে। আমরা খুব ইজিলি যেহেতু 51 জন আছে, তাহলে মিডিলে 50 জনের মিডিলে 25, 26 এবং দুজনকে তুলে আনলে অটোমেটিক দুজনের সমান ইকুয়ালে লাইনে ভাগ হবে। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে এবং ডিসিপ্লিনে অটোমেটিক চলে আসবে। খুব সুন্দর একটা, কারণ এখানে প্রতিটা ধাপ, প্রতিটা ডিসিপ্লিন তোমার শারীরিক চর্চার সঙ্গে যুক্ত। শারীরিক চর্চা একদিকে যেমন হালকা হাইট বেড়ে যাবে, অন্যদিকে রানের স্টেপ বাড়বে, অন্যদিকে স্ট্যামিনা বাড়বে, সব থেকে শারীরিকভাবে সবসময় বেশি থাকবে। আচ্ছা আমরা খুব সহজেই দেখতে পেলাম কীভাবে মাছ থেকে দুজনকে মার্চ করে আমরা লাইনে যাব। আমাদের মেন এখানে যে বডি শো বা আমরা বলতে পারি ব্রতচারী বা জিমন্যাস্টিক যেগুলো হয় সেই কাজগুলো করার জন্য সেইগুলোর জন্য রেডি হচ্ছে। আমরা খুব ইজিলি যেহেতু 51 জন আছে, তাহলে মিডিলে 50 জনের মিডিলে 25, 26 এবং দুজনকে তুলে আনলে অটোমেটিক দুজনের সমান ইকুয়ালে লাইনে ভাগ হবে। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে এবং ডিসিপ্লিনে অটোমেটিক চলে আসবে। খুব সুন্দর একটা, কারণ এখানে প্রতিটা ধাপ, প্রতিটা ডিসিপ্লিন তোমার শারীরিক চর্চার সঙ্গে যুক্ত। শারীরিক চর্চা একদিকে যেমন হালকা হাইট বেড়ে যাবে, অন্যদিকে রানের স্টেপ বাড়বে, অন্যদিকে স্ট্যামিনা বাড়বে, সব থেকে শারীরিকভাবে সবসময় বেশি থাকবে। নরমাল যেভাবে নরমাল। গ্যাপ দে। पूरा चक्कर कंप्लीट फिर আসবি। চলে আমরা তারা চলেছে যে পুরো ফিল্ডে এক চক্কর দিতে, কারণ এটা ওয়ার্ম আপের জন্য ফার্স্টে যে একবার ঘুরে আসুক, তাদের এস্টিমেট করা হবে যে তার মেন্টালিটি কতটা দৌড়াতে হবে, এক পাকে ঠিক কতটা দৌড়ালে, কত স্টেপে দৌড়ালে যে কভার করা যাবে, তার একটা গণনা তারা করে নেবে। তো সেই জন্য পুরো মাঠে একজন ঢুকছে। তো আমাদের দেখতেই পাচ্ছেন, আপাতত 50 জন ক্যান্ডিডেট আজকে মাঠে উপস্থিত হয়েছে। তো সুবর্ণ সুযোগ তোমার জন্য, তুমি যত তাড়াতাড়ি আমাদের এখানে চলে এসো। আমি পুরো চাইছি না, ভিডিওটা পুরো অনেকটা বড় হয়ে যাবে। তো আবার কিছু করে লাস্ট মোমেন্টটা তোমাদেরকে কাট করে দেখাবো। চলো আমি ওদের কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, কারণ আমি চাইছি ওদের যে ডিসিপ্লিন কাকে বলে, একতার সঙ্গে কিভাবে ওরা তৈরি হচ্ছে, আপনাদেরকে সেই জিনিসটা দেখানোর জন্য।
গাড়ি থাকুক। আমাদের দেখা হচ্ছে যে রোড শো চলছে আমাদের এখানে, হ্যাঁ আমরা আসছি। চলো সবাই বেড়া, সাবাস, হবে হবে। চলো চলো চলো, গ্যাপ রাখো, গ্যাপ রাখো, গ্যাপ রাখো। ভেরি গুড। এই রাত ক্লোজ কর, চলো টানো, ক্লোজ করো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, কই বাদ নেই, চলো। আমরা দেখে নেব আমাদের ক্যান্ডিডেটরা কেমন দৌড়াচ্ছে, তাদের পায়ের অ্যাঙ্গেল কেমন আছে, আমরা সেটা পাটা দেখতে চাইছি। হ্যাঁ চলো চলো, স্টেপ, টেক এ স্টেপ। পা কেমনভাবে পড়ছে, চলো চলো, গ্যাপ গ্যাপ গ্যাপ। অসাধারণ দৃশ্য। আমরা প্রতিটা গ্রামের মধ্য দিয়ে রোড শো করতে চলেছি। আমাদের তারা কেন চাকরি করতে চাইছে, ঠিক আছে? তো বলো কেন করতে হয় চাকরি? আমার পরিবারের আর্থিক সহায়তার জন্য আমার একটা চাকরির প্রয়োজন। ভেরি গুড। বলো কেন করতে চাইছো? স্যার আমি দেশকে রক্ষা করার জন্য, আর আমার বাড়ি, আমার ইচ্ছা, আর আমার বাড়ির পরিবারটাকে পুরো সুখী রাখার জন্য আমি চাকরি করতে চাই। কেন করতে চাইছো? স্যার ডিফেন্সের চাকরি প্রথম কথা হলো সমাজের কাছে সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো, আর দ্বিতীয় কথা তো ডিফেন্সের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো যে হেলদি একটা লাইফ পাবো স্যার। ভেরি গুড। স্যার আমার প্রথম ইচ্ছা হচ্ছে, আমার ছোটোবেলার থেকে ইচ্ছে ছিল আর্মিতে যাব, আর এবং দেশের জন্য কাজ করব, আর পরিবারের দেশকে রক্ষা করার জন্য এবং নিজের পরিবারকে সুখে রাখার জন্য। বলো। স্যার আমি দেশের জন্য লড়তে চাই এবং দেশের নাগরিককে বাঁচাতে চাই, আর এবং আমার পরিবারের আত্মীয় রক্ষার জন্য এই চাকরিটা নিতে চাই। बोलो क्यों करना चाहते हो देश के लिए? রিন্টু তুই বলবি? ইন্ডিয়ার সব স্টেট ঘোরার জন্য দেশকে রক্ষা করতে চাই, দেশ নাগরিকদের যে সাময়িক ব্যবস্থা, আর কিছু? আর একটা সুন্দর বাড়ি বানাতে চাই। বাহ, ভেরি গুড ভেরি গুড। আমি দেশের জন্য কিছু করতে চাই আর আমার স্বপ্ন পূরণ করতে চাই। স্বপ্ন পূরণ, ভেরি গুড। আমি বুলেট গাড়ি কিনবো, তাই চাকরি করছি। গাড়ি বাড়ি আর পরিবারের জন্য। স্যার পুলিশের আমার পোশাকটা পরার স্বপ্ন ছিল, যেরকম বাবা মা সুখী থাকবে তার জন্য আমি। আর কিছু? আর কিছু? আর না স্যার, আমি দেশের জন্য কিছু করতে চাই, এই জন্য আমি দেশের জন্য সবাই করতে চায়। আর কি করতে চাস? আর মানে যেসব শহীদ হয়েছে, যেসব দাদারা, তাদের পরিবারের পাশে কিছু সাহায্য করতে চাই। ভেরি গুড ভেরি গুড, সাবাস বেটা। স্যার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই হবো, তাই স্বপ্ন পূরণ করতে এসেছি এবং স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করছে। হ্যাঁ লড়াই করছি এবং লাইফটাকে এনজয় করার জন্য স্যার চাকরি। ভেরি গুড ভেরি, অসাধারণ। বাতাও। আমি চাকরি করে দেশের জন্য চাকরি করব এবং নিজের স্বপ্ন একটা মানে চাকরি করবো এরকম একটা আশা আছে। গ্রামে আত্মীয় স্বজনের একটু উপকার হবে, এটা মানে গ্রামের আত্মীয় স্বজন উপকার করতে চাও। ভেরি গুড ভেরি গুড। নেক্সট কাম, বলো। আমাদেরকে বল চাকরি করবো কেন, হ্যাঁ সুন্দরী মেয়েই পাওয়ার জন্য স্যার। वाह वेरी गुड वेरी गुड। कोई बात नहीं चलो, बहुत बहुत बढ़िया। नेक्स्ट नेक्स्ट। কেউ ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি আর্মিতে ভর্তি হব, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চাও, আর অন্য কিছু? আর বাবা আমার ইচ্ছে যে আর্মিতে ভর্তি হবে। বাবা মার ইচ্ছা, বাবা মাকে দেখতে হবে না? হ্যাঁ আমাদের স্বপ্ন, বাবা মার স্বপ্ন পূরণ করবো, তাই না? নিজের ইচ্ছা প্লাস বাবা মার ইচ্ছা পূরণ করবো। চলো ভেরি গুড। সোরা ভাই বল। স্যার আমার ছোটো থেকে ইচ্ছে হচ্ছে ফৌজি হিসেবে কাজ করা। তো তোর ছোট থেকে ইচ্ছা কি করে বললি? তোর ছোট থেকে ইচ্ছা? স্যার আমি অনেক ভিডিও দেখেছি ফৌজিদের, খুব আমি আকর্ষিত হয়েছি। আচ্ছা, ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, স্যার। ভেরি গুড। চলো এ আজা আজা, মেঘে রাখলে যে কোনো গায়ে তোরা একা গায়ে এখান থেকে গাই। হ্যাঁ লড়তে হবে, ঠিক। ভেরি গুড। বলো কেন চাকরি করতে চাও তুমি? আমার হলো
বাবা মা সব স্বপ্ন ইচ্ছা পূরণ করতে, হ্যাঁ। আর বেকার ছেলেকে বিয়ে করে দেখাতে চাই যে বেকার ছেলেদের জন্য আমরাও আছি। মানে চাকরিজীবী মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে। বাহ, ভেরি গুড, অসাধারণ, খুব সুন্দর। বাহ, সাবাস সাবাস, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। বলো ক্যা ডর রে হো? হ্যাঁ বলো। আমি দেশের সেবা করতে চাই এবং নিজের জীবনযাপন সুস্থ সফল রাখতে চাই। ভেরি গুড, চলো নেক্সট, আ যাও বলো। স্বপ্ন পূরণ করেন, তো চলো ড্রিম बताओ। আমার সামনে কেটিএম কেনার জন্য। ভেরি গুড, কেটিএম কেনা যাও, চলো বড়িয়া। এই তো ছেলেদের মাথা কথা, আজা আজা আজা। আমার নিজের ইচ্ছা একজন পুলিশ অফিসার হবো। ভেরি গুড, চলো নেক্সট, কাম কাম কাম, চলো। কেন পুলিশে চাকরি করতে চাও? আমি যে ফ্যামিলি থেকে বিলং করছি, চাকরিটা খুব দরকার, আমার ইচ্ছা এবং পরিবারের ইচ্ছা সেই জন্য। ইয়েস, বাহ, ভেরি গুড, স্বপ্নের, চলো চলো, আজা আজা আজা। বলো কিউ? দেশের প্রতি ভালোবাসা, নিজের স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ, ভেরি গুড, আজা আজা আজা, নেক্সট, আজা আজা, চলো চলো। স্যার দেশের সেবামূলক করার জন্য, কাজ করার জন্য। ভেরি গুড, চলো চলো বলবো, চলো চলো চলো। ছোট থেকে আমার ডিফেন্সে চাকরি করার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি পূরণ করতে চাই। ভেরি গুড, চলো চলো চলো। আমরা দেখলাম যে অনেক ছেলে ছিল সময়ের অপেক্ষার জন্য, হ্যাঁ সময় কম থাকার জন্য আমরা এটা পূরণ করতে পারলাম না। আমার নাম দেবব্রত ভৌমিক, আমি দেশের জন্য প্রাণ দিতে তৈরি আছি স্যার, এবং বাবা মাকে দেখার জন্য আমি সবাই বলো, সাবাস। আমার নাম সৌরভ মণ্ডল, ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হতে চাই। আর এখানে আমার আর কি চলো চলো, কই বাদ নেই, কই বাদ নেই, চলো। চলো চলো চলো। ए जोर लगा, जोर लगा, चलो चलो चलो, जोर से लगाओ, दम नहीं है क्या? चलो हाँ, एक तो हल्का स्पीड, मैंने दौड़ाता है ना, मैंने हाटे जोर हाटो। वेरी गुड, ना ना चलो आस्ते, आधा आधा আস্তে আস্তে आस्ते आस्ते हम घूरबो। हाँ देखा ऐसे दाई जाओ, दौड़ लगा एक तो दौड़ लगा, 1 मिनट 2 मिनट, चलो चलो। क्या हुआ, दम चलो चलो, जोश कहाँ गया? किरे वीडियो के देखता तो कत দিব? चलो 100 मीटर जोरे चलो, जोरे खूब जोरे ना, खूब जोरे ना। चलो हाई स्पीड डाल देखिए, चलो चलो चलो, आगे 1 2 3 4 5 6 7 10 11 12 चलो चलो, 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 চলো 29 30 31 তো দেখতে পাচ্ছ যে এখানে আটা থেকে লুচি তৈরি হচ্ছে আর ডিম শুদ্ধ বিতরণ করব। ঠিক আছে, আমাদের বিশেষ করে যারা আর্মি আছে তাদের রান্নার জন্য ডিম এবং কলা খাওয়া প্রতিদিন বহুত জরুরি। তো আমরা আজকে অ্যাজ এ পিকনিক ডে 25শে ডিসেম্বর অনুষ্ঠান হিসাবে আমরা ডিম বিলি করবো। আমাদের ক্যাপ্টেন রাজেশ শুরু করবে। নাও নাও, এই তোরা হাত ধুইছিস সবাই?
সবথেকে মোবাইলের সাউন্ড কার বেশি? সাউন্ড তো মোবাইল সবথেকে বেশি। চলো সানডে মানডে রোজ খাও আন্ডে। কালা সবাই জানে না, যে জানে তাকে দেখানো দরকার। আমাদের ভাই এসে নতুন সবার সামনে একটা তোদের সামনে একটা নাচ দেয়। এখন আমি আছি আমাদের পার্সোনাল সেশনে। স্পেশাল কিছু অন্য কিছু হ্যাঁ অন্য কিছু। যা তোর ভালো লাগবে। আওয়াজ না বিলকুল। ওখানে স্পোর্টস থেকে গেছিলাম আর্মিতে। তো ওখানে ভারতের সব স্টেট থেকে লাইন হয় রিলেশন আর স্পোর্টস পার্সন। তো ওখানে গিয়ে সব স্টেটের লাইন আলাদা আলাদা হচ্ছে। প্রত্যেকটা স্টেটে প্রচুর ছিলেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে মাত্র আমরা দুজন ছিলাম। তখন সবাই দেখে আমাদেরকে হাসছে, বলছে বাঙালি দুজন কি জন্য এসছে এখানে। হ্যাঁ, এবারে এক অফিসার আছে, ও বলছে বাঙালির পাওয়ার জানিস, কিন্তু সবগুলোকে বেঁচে খাবে। হ্যাঁ, তারপর সেই কার্গিল যুদ্ধের গল্পটা বললো, বলছে যুদ্ধ লেগেছে, সব রাজপুত মারাঠা জাট টিয়ার নিয়ে আগে যাচ্ছে আর মরছে, আর বাঙালি ভাবছে তাহলে আমি এখান থেকেই টার্গেট রেঞ্জ বাড়াবো, তাহলে আমি মরবো। बहुत बढ़िया चलो। चलो अतनु। हाँ ठीक बोल रिलैक्स बोल कोना चलो भाई के सवाल হাত নিয়ে যাক। একটা মাস্টার কাছে পড়তাম, আনন্দ করতাম ওটাই। মাস্টার মানে কিছু বলতে বা না বলতে, শুধু একটা ছেলে ছিল, ওকে তাকালেই ওই ছড়ি সার্কাস। একদিন স্কুলে আছে, আর মাস্টার স্কুল করে আমি ঠিক করে হাসি যাচ্ছে, কেউ কিছু বলছে হাসছে, স্যার দাঁড় করে দিতে হাসছিস কেন, স্যার হাসছিনি, স্যার হাস এরকম হাসছি। আর সব থেকে অনেক মজা হচ্ছে যেখানে অঙ্ক করতাম, মাস্টার কিছু বললে হয় মাস্টারের কাজ তুলি বড় চাকর পারবো, নাহলে বাদে তুলে আরাম রাখবো। এরকম করতে করতে প্রায় অনেক কিছু খেলে দিয়েছি, আমরা পেয়েছি। তারপরে পাশে লোক একদিন বলেছে কি ব্যাপার, বড় লোড হয়ে গেছে, বাকি সব ছাকনা সব লোড হয়ে গেছে। লাস্টে কি করবো, যখন মাস্টার মারলো তারপর কালি বসে মাস্টার ঘরের মধ্যে বন্ধ হয়েছিলাম।
ক্যান্ডিডেট তার ট্যালেন্ট শো করছে, যে কার কত ট্যালেন্ট আছে সেই বিষয়ে। এখানে একটা তার ট্যালেন্ট হচ্ছে ডান্স, সে ব্রেক ডান্স করে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি আমাদের সেন্টারে চলে আসতে চাও খুব তাড়াতাড়ি চলে এসো, কারণ এই সুবর্ণ সুযোগ তোমার জন্য বিশেষ পাওয়া যাবে। ডিসেম্বর উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। ছেলেপেলের স্পেশাল ট্যালেন্ট কী আছে, তার ভেতরে কর মধ্যে কী আছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। পরিবর্তে আমরা মিউজিক্যাল রাউন্ড খেলাচ্ছি আমাদের ছেলেপেলের স্ট্যামিনা হয়নি তো। চলো out. Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Stop.